হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজও তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ভিডিও। তো এই দেখো, তোমাদের কার কার বাড়িতে ষষ্ঠী পূজা আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এটা ছিল ষষ্ঠী পুজোর দিন। তো ভিডিওটা অনেকটা দেরি করে তো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, আমি যেহেতু আমাদের বাঙালিরা 18 মাস না হলে মানে বাচ্চাদের কিছু দেওয়া যায় না। তো আমার বেবির তো 2 বছর হবে, তো তার জন্য এই প্রথমবার আমার বেবিকে আমি ষষ্ঠী দিচ্ছি। আর তিনি হলেন আমার শ্বশুর মশাই, আর আর উনি হলেন আমার শাশুড়ি মা। তো তাদের দুজনকেই আমি দিচ্ছি, সাথে বেবিকেও দিচ্ছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখো আমরা কিভাবে ষষ্ঠী দিই। সবার নিয়ম তো এক হয় না। তো দেখো আমাদের সাথে তোমাদের কার কার মিলে যায় দেখো। তো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? প্রথমে ওই ইয়োটা দিতে হয়, তারপর জল দিতে হয়। দেখো বেবি কি করছে, দেখো আসলে ও তো অবাক হয়ে গেছে যে এইসব কি করছে। আসলে ও তো ছোট, বুঝতে পারে না যে এইসব কি হচ্ছে। ওকে নিয়ে যে হাসাহাসি হচ্ছে, আর কি করব। ও বসতেই চাইছে না। আর জানো, ওই যে ষষ্ঠীর যে সুতাটা ওকে দিয়েছি, ও দেওয়ার পর কি কান্না, ওর এটা খুলে দিতাম। ওই এটা হাতের মধ্যে রাখবি। আমার শ্বশুর মশাইকে দিচ্ছি ষষ্ঠী, তারপর দেব শাশুড়ি মাকে, তারপর দেব বেবিকে। আর বেবি তো ওটা দেওয়ার পর কি কান্না, ওটা আমি খুলে দিতাম। তো খুলে দিয়েছি, আর কি করবো, বাচ্চা মানুষ তো আর কিছু করা যায় না। এই দেখো দিচ্ছি ওকে। ও এক জায়গার মধ্যে ও কখনো বসে না, এইভাবে দুষ্টামি করতে থাকে। তারপর এখন আমি গিফট দিচ্ছি। শ্বশুর মশাইকে শার্ট দিয়েছি, আর শাশুড়ি মাকে শাড়ি দিয়েছি। আর বেবি তো নতুন ড্রেস পরে আছে একটা, আরেকটা দিলাম ওদের সাথে, না হলে ও তো রাগ করবে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আবারও তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসবো পরবর্তী সময়ে। তো আজকের মতন টাটা, বাই বাই।